নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাসন্তীর রান্নাঘরে আজকে রান্না হবে 1 কাপ চাল দিয়ে হালকা ফুলকা জালিদার নাস্তা। এটা সকালে অথবা সন্ধ্যায় অথবা ডিনারে খেতে পারেন, ব্রেকফাস্ট রেসিপি। যার জন্য লাগবে 1 কাপ চাল, হাফ কাপ সুজি, যে কাপটায় চাল নেওয়া হয়েছে তার হাফ সুজি, হাফ কাপ দই, ডাল, কিছুটা কারি পাতা ও ধনে পাতা, আর লাগবে আদা কুচানো, লঙ্কাটাকে কুচি নিতে হবে, কালো জিরে, কালো সর্ষে, গরম মশলা, ভাজা মশলা, আর লাগবে হিং, বেকিং পাউডার বা ইনো, হাতের কাছে যেটা থাকবে সেটাতেই করতে পারবেন। চালটা আমি সেদ্ধ চাল নিয়েছি, যে চালে ডেলি ভাত খাই সেই চালটাই নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন। এই রেসিপিটা আতপ চাল দিয়েও করলে হয়। সেদ্ধ চাল দিয়ে যদি করেন তাহলে চালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর যদি আতপ চাল দিয়ে করেন তাহলে চালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এটাকে ভালো করে ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা পরে আসছি কিভাবে করতে হবে। এই চালটা আমার 4 ঘন্টা ভিজানো ছিল। এই চালটা মিক্সিটাতে আমি বেটে নেব। পরিমাণ মতন জল দিই, এটাকে মিহি করে বেটে নিতে হবে। চালটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা বড় গামলাতে নিয়ে নেব বাটা চালটাকে। চালটা মিহি করে পেস্ট করা হয়েছে। এটা 1 কাপ চাল, তার সঙ্গে হাফ কাপ সুজি মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা চাল বাটার সঙ্গে মিশে সেট হতে পারে, সুজিটা যাতে ফুলে যায় সেই জন্য এটাকে এইভাবে রেখে দেবো। 1 ঘন্টা এটা চাপা থাক। প্যান গরম হলে প্যানে দিয়ে দেবো খানিকটা তেল। তেল গরম হলে তেলে দিয়ে দেবো হিং, আর দেবো খানিকটা তুর ডাল বা টমর কড়াইয়ের ডাল। এই অড়হর ডালটা গরম হলে ভাজা হয়ে গেলে তবে দেবো কালো জিরে, কালো সর্ষে, কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি, এগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এরপর কারি পাতা দিয়ে দেবো, কারি পাতাগুলো কুচো করে নিয়েছি। এবার ভাজা মশলা, গরম মশলা সব দিয়ে দেবো, দিয়ে সব ভেজে নেব। সব আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবার নামিয়ে নেব। এর যে চাল বাটা আর যে সুজিটার মিশ্রণ আছে এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। এই মিশ্রণটার সাথে মিশিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। আর এর সঙ্গে তো এই কাপটার হাফ কাপ টক দই এর সঙ্গে মিশিয়ে দেবো।
এবার 10 মিনিট রেস্টে থাকবে। হালকা ফুলকা নাস্তাটা আমি কড়াতে করব। কড়ার জলটা ফুটে উঠলে তবেই ওটা বসাবো। আর ওই নাস্তাটা হবে এই থালাটায়। তাই এই থালাটাকে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। আপনারা পারলে ঘি দিয়েও ব্রাশ করতে পারেন। এই থালাটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেব, যাতে নাস্তাটা ভালোভাবে উঠে যায়, ডিমোল্ড যাতে ভালোভাবে করতে পারি। জল আমার টকবক করে ফুটছে। এবার এই থালাটাতে এই মিশ্রণটা ঢেলে নেব। এই মিশ্রণটার সঙ্গে 1 চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি, সেটা দেখানো হয় না। এবার এই কড়াটাতে এই মিশ্রণটা আস্তে করে বসিয়ে দেবো। তাপ থাকবে হাই হিটে। এভাবে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট স্টিমে থাকবে। চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখি। আগেও দেখেছিলাম, তখন বাকি ছিল। এবার এই ছুরির সাহায্যে ভিতরে ঢুকিয়ে দেখব। যদি এর গায়ে না লাগে তাহলে মনে হয়ে গেছে। লাগছে না, এটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কেটে নেব।